বানালাম লাল লাল ঝাল ঝাল লইটা মাছের ঝোল চচ্চড়ি। উপকরণ আমাদের লাগবে সেগুলি হলো চিনি, আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো লঙ্কার গুঁড়ো, কুচো ধনে পাতা, লঙ্কা, গোটা গরম মশলা, টমেটো পেস্ট আর পিস পিস কাটা লইটা মাছ। তোমার লইটা মাছে একটুখানি নুন ছড়িয়ে দেব। তারপরে লইটা মাছের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ দেওয়ার পর আমরা একটুখানি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এরপরে আদা বাটা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আমরা দেবো পেঁয়াজ ও টমেটোর পেস্টটা আমরা হাফটা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা একটু দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেওয়ার পর আমরা এই মিশ্রণটিকে খুব সুন্দর করে আলতো হাতে মাখিয়ে নেব। মনে রাখবেন পুরো রান্নাটা কিন্তু আমাদের সর্ষের তেলেই করতে হবে। এই মিশ্রণটাকে আমরা 10 থেকে 15 মিনিট অবধি মাখিয়ে রেখে দেব এর ভালো স্বাদ হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট পর আমরা কড়াটাকে হালকা আঁচে গরম করতে বসিয়ে দেব। কিছুক্ষণ গরম হওয়ার পর আমরা এতে 1 চামচ তেল দিয়ে দেব এবং তেল দেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে দেব গোটা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা গোটা গরম মশলা। এরপরে দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজটিকে পুরো লাল লাল করে ভাজতে হবে। সহজেই যাতে লাল লাল হয়ে যায় তাতে 2-4টে চিনি আমরা ছড়িয়ে দেবো। কিছুক্ষণ বাদে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপরে দেব হলুদটা দেওয়ার কিছুক্ষণ পর আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেওয়ার কিছুক্ষণ পর আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন। আমরা লঙ্কার গুঁড়োটা দিলাম কালার আসার জন্য। যখন আমরা দেখবো কালার আসছে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি দেওয়া হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দেবো টমেটো ও পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এবার নাড়াতে থাকবো। এবার নাড়ানোর কিছুক্ষণ পর আমরা টমেটো পেঁয়াজের পেস্টের বাটিটা একটুখানি ধুয়ে জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবারে তেল ছাড়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। একটু নাড়াবো এবং তেল ছাড়া অবধি আমরা অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমরা দিয়ে দেবো কালার লঙ্কা। এবারে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার কিছুক্ষণ পর যখন দেখবো তেল ছেড়ে গেছে তখন এর মধ্যে আমরা একে একে সব লইটা মাছগুলো ছেড়ে দেব। লইটা মাছ ছাড়া হয়ে গেলে আমরা এবার নাড়াতে থাকবো। কিছুক্ষণ পর আমরা মাছের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে আমরা হালকা আঁচে চাপা দিয়ে দেবো যার কারণে মাছটা ছেড়ে যাবে এবং তারপর দিয়ে দেবো ধনেপাতা কুচো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেবো গোটা লঙ্কা। আপনারা লঙ্কাটাকে ফাটিয়েও দিতে পারেন। গোটা লঙ্কা ব্যবহার করা হয়ে গেলে আপনারা নাড়িয়ে নেবেন। নাড়ানো হয়ে গেলে কিছুক্ষণ পর রেখে দিতে হবে। রেখে দেওয়ার কিছুক্ষণ পর আমরা মাছটিকে ঢেলে আর তৈরি হয়ে যাবে আমাদের লাল লাল ঝাল ঝাল লইটা মাছের ঝুড়ি।